ভিক্টোরিয়া কলেজের সামনে যে সড়কটিতে দাঁড়িয়ে আছে, গতকাল বৃষ্টির পর এই সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। কুমিল্লা মহানগরীতে যে পানি জমেছিল সড়কে সড়কে, সেই পানিগুলো নামতে শুরু করেছে এবং নিচু এলাকাগুলোতে সেগুলো ছড়িয়ে পড়ছে। এই ধর্মপুর সড়ক, এটি ধর্মপুর থেকে দৌলতপুর পর্যন্ত একটি বিশাল অংশে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে, যার ফলে এই পথে যারা চলাচল করছেন তারা বেশ দুর্ভোগে পড়েছেন। বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এবং আশপাশ এলাকায় যারা চলাফেরা করছেন তারা এখান দিয়ে চলাফেরা করতে বেশ ভোগান্তিতে পড়ছেন। যানবাহন যেতে চাচ্ছে না এবং বাড়তি ভাড়া গুনছে। এখানে অনেক যানবাহন রয়েছে যেগুলো আসতে এই পানিতে চলতে গিয়ে তাদের মোটর নষ্ট হয়ে গিয়েছে এবং এখানে অনেকেই দুর্ভোগে পড়েছেন এই পথে চলাচল করতে গিয়ে। এখানে ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থীরা জানান যে তাদের পরীক্ষা রয়েছে এবং তাদেরকে এই পানি ঠেলেই কিন্তু তাদেরকে ক্যাম্পাসে আসতে হচ্ছে। ভিক্টোরিয়া কলেজে আগামীকালকে মাস্টার্সের পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং সেখানে পুরো ক্যাম্পাসেই আমরা দেখতে পাচ্ছি যে জলাবদ্ধ হয়ে আছে এবং এখানকার যে নিচু ভবন, বিশেষ করে কলা ভবনের নিচতলায়, সেখানে জলাবদ্ধ এবং পুরো ক্যাম্পাসে কিন্তু এভাবে পানি জলমগ্ন হয়ে থাকতে দেখছি। এখানকার শিক্ষার্থীরা জানান যে এই পানি বৃষ্টি হলেই তারা এই পানি ঠেলেই তারা ক্লাসে আসেন এবং তাতে তাদের সবসময় ভোগান্তিতে পড়তে হচ্ছে এবং এখানে যে পানি আটকে আছে সেগুলো বেরিয়ে যাওয়ার আসলে কোনো ব্যবস্থা নেই এবং যে খাল এবং ড্রেনেজ ব্যবস্থাগুলো রয়েছে সেগুলোতে সমস্যা সৃষ্টি হওয়ার কারণে, বিভিন্ন জায়গায় ব্লক থাকার কারণেই কিন্তু এই জলাবদ্ধতা স্থায়ী হচ্ছে। তো এগুলোর একটি স্থায়ী সমাধান প্রত্যাশা করছেন এখানকার শিক্ষার্থীরা। আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলছি যে আপনাদের এখানে যে জলাবদ্ধতা, তাতে আপনাদের ভোগান্তি কেমন ভিক্টোরিয়া কলেজে? আসলে এই জলাবদ্ধতাটা আজকের না, দীর্ঘ অনেক বছর ধরে এই জলাবদ্ধতার সমস্যায় আমরা পড়ছি। আমি যেহেতু অনার্স চতুর্থ বর্ষে পড়ছি, আমরা কিন্তু এই 4 বছর ধরে এই ভোগান্তিতে আমরা পড়তেছি, যার ফলে আমাদের ক্লাস করা, আনুষঙ্গিক শিক্ষা প্রতিষ্ঠানে আমাদের যে কার্যক্রমগুলো সেগুলো ব্যাহত হচ্ছে। এবং এই জলাবদ্ধতা নিরসনের উপায় কি আসলে? এই জলাবদ্ধতার নিরসনের উপায় আসলে শুধু যে কলেজে জলাবদ্ধতা এমন না, এটা কিন্তু আপনার কলেজের ছাপিয়ে বাহিরেও কিন্তু এই জলাবদ্ধতার সমস্যাটা আছে, যার ফলে সিটি কর্পোরেশন যদি একটা ভালো উদ্যোগ নেয় এবং ভালো ড্রেনেজ সিস্টেম করে, আমার মনে হয়, এবং যে ডোবাগুলো আছে কলেজের আশেপাশে সহ কুমিল্লাতে যে ডোবাগুলো আছে সেগুলো যদি পরিষ্কার রাখে, আমার মনে হয় সেক্ষেত্রে এই জলাবদ্ধতাটা নিরসন হবে। গতকাল থেকে আজ পর্যন্ত 24 ঘন্টায় 126 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যার ফলে প্রচুর পানির কারণে কিন্তু এই শহরের প্রতিটি এলাকাতেই জলাবদ্ধতার সৃষ্টি হয় এবং এখানকার যারা চলাফেরা করছেন তারা বলছেন যে বিশেষ করে বিসিক এলাকা, ছায়াবিতান, অশোকতলা, সেসব এলাকা থেকেও পানি নিচের দিকে আসছে। অর্থাৎ এই যে ভিক্টোরিয়া কলেজ, ধর্মপুর এলাকায় সেখানে যে জলাবদ্ধতাটা হয়েছে সেটি আজকে হয়তো বা পানি, আজকের বৃষ্টির পানি সেগুলো যদি জমে যায় কয়েকদিন, তাহলে সেগুলো কিন্তু নোংরা পানিতে পরিণত হয় এবং আশপাশে খাল ড্রেন থেকে যে পানিগুলো আসছে একসাথে মিশে একাকার হয়ে সেগুলো কিন্তু জনজীবনে, বিশেষ করে এখানকার মানুষের জন্য স্বাস্থ্যকর জন্য ক্ষতিকর একটি প্রভাব ফেলবে। এখানকার শিক্ষার্থীরা বলছেন যে এই পানি ঠেলেই তাদেরকে ক্লাসে আসতে হচ্ছে এবং শিক্ষার্থীরা বেশ ভোগান্তিতে পড়েছেন। তারা বলছেন যে এখানকার এই জলাবদ্ধতা নিরসনের জন্য কার্যকর পদক্ষেপ গ্রহণ করা আসলে খুবই জরুরি। আমি একটু কথা বলতে চাই আপনার সাথে, একটু কথা বলবো। যে এখানকার শিক্ষার্থীরা আসলে ভোগান্তি নিয়েই কিন্তু ক্লাসে আসছেন এবং তাদের পরীক্ষার হলে পরীক্ষা দিতে হবে, যেহেতু তাদের নির্ধারিত সময় নির্ধারিত কক্ষেই তাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এই জলাবদ্ধতা নিরসনের জন্য আশেপাশে যে খাল এবং ড্রেনগুলো রয়েছে সেগুলোতে আসলে বিশেষ করে সেগুলোতে যে অব্যবস্থাপনা, তার কারণে কিন্তু আসলে এই জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। আমরা একটু আপনাদেরকে ক্লাসরুমের দিকে দেখাতে চাই যে সেখানে কলা ভবনের নিচতলায় সেখানে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে সেটি আসলে সেই পানিটা কিন্তু নোংরা আবর্জনা এবং পরিণত হয়েছে, যেটা আসলেই সেখানে ক্লাসে অংশ নেওয়া, ক্লাস পরীক্ষায় সেখানে অংশগ্রহণ করা অনেকটা দুরূহ ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে শ্রেণীকক্ষের ভেতরেও কিন্তু এই নোংরা পানি, যেখানে অনেক পানি জমে গিয়ে কিন্তু সেটি কালো হয়ে গেছে এবং শ্রেণীকক্ষের যে আসবাবপত্র রয়েছে সেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। তো এখানকার শিক্ষার্থীরা এর মধ্য দিয়ে পরীক্ষা দিবেন এবং পুরো এলাকাতে বিসিকের যে কলকারখানার পানি ড্রেনের মাধ্যমে যায় সেগুলোও কিন্তু এই ভারী বর্ষণের পানির সাথে মিশে একাকার হয়ে গিয়েছে। তো এই ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ এলাকার
জলাবদ্ধতার চিত্র। কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকার যে পানি এখানে প্রবাহিত হয়েছে সেটি ভিক্টোরিয়া কলেজ এবং আশপাশে এলাকায় ছড়িয়ে পড়ছে। সেগুলো যদি খাল এবং ড্রেনেজের মাধ্যমে এখান থেকে সরে না যায় তাহলে এটি আরও ভোগান্তির কারণ হয়ে দাঁড়াবে।